হ্যালো, কি খবর? এসএসসি ছোট, ছোট বাচ্চারা। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারের নাম হচ্ছে সেট ও ফাংশন, চ্যাপ্টার 2। আ সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়। আজকে প্রথম লেকচার। আজকের লেকচারে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়গুলো হচ্ছে সেট কি, অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র এবং উপসেট। তো আজকে 7টা টপিক। আজকের মতো আমরা থিওরি অংশ করব। 2.1 এর সেট রিলেটেড যা কিছু আছে তাই সব কিছু সম্পর্কে জানবো। তো আমরা আজকে শুধুমাত্র সেট আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা তার প্র্যাকটিস করব, বিভিন্ন ম্যাথ প্রবলেম সলভ করব সেট হতে। তো আজকে আমরা শুধুমাত্র সেট সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে সবার প্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে সেট কি, সেট কাকে বলে, সেট জিনিসটা কি। তাহলে শুরু করি। সেট হলো সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ, অর্থাৎ বিভিন্ন ধরনের বস্তুগুলোকে আমরা একত্রিত নিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলে সেগুলোকে বলবো সেট। যেমন তোমরা যদি দেখো, উদাহরণ যদি দেখো, এদিকে আমরা উদাহরণ হিসাবে আমরা যা দেখতে পারি সেটা হচ্ছে এই যে উদাহরণ দেখো, এ সেটের মধ্যে আমাদের অ্যাপল, ব্যানানা এবং কমলা তিনটা জিনিস একত্রে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দিয়ে রাখছে, এটা একে বলা হয় সেট। যেমন সেটগুলোকে এই যে ব্র্যাকেট দিয়ে রাখা হয় এগুলাকে বলা হয় কার্লি ব্রেসেস। তো এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে বস্তুগুলাকে একত্রে সমাবেশ করে রাখলাম, তাকে আমরা মূলত বলি সেট। সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, ঠিক আছে? সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা সেট বলবো। সেটের মধ্যে যে বিভিন্ন বস্তু আছে, এই বস্তু যে সমাবেশ, তাকে এই যেমন আপল, তারপর হচ্ছে ব্যানানা, কমলা, এই সবগুলার যে সমাবেশ, এ সেটকে দ্বিতীয় বন্ধনীর দ্বারা প্রকাশ করব, তাকে এ সেট। এবং সেটের মধ্যে যে প্রতিটি উপাদান থাকবে, যেমন এখানে আপেল একটা উপাদান, তারপর কলা একটা উপাদান, কমলা একটা উপাদান, প্রতিটা উপাদানকে আমরা সেটের ভিতরে কমা দিয়ে পৃথক পৃথক করে রাখবো। যেমন ঠিক সেইমভাবে আমরা বি উপাদানটাকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? বি উপাদানের মধ্যে রয়েছে 2, 4, 6, 8। তো এই 4টা উপাদানগুলা আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা পৃথক করে রাখার জন্য ক্ষমা ব্যবহার করেছি, এবং ক্ষমার মাধ্যমে 2, 4, 6, 8 পৃথক পৃথক ক্ষমা দিয়ে এই যে বিন্যাসটা সাজিয়েছি তাকে আমরা মূলত সেট বলি। ঠিক অনুরূপভাবে আমরা সি এর জন্য আমরা যদি দেখি, এ, ই, আই ও ইউ, 5টা ভাওয়েল সাউন্ডগুলোকে আমরা একত্রে রাখছি সি সেটের মধ্যে, এবং এ, ই, আই ও ইউ প্রতিটা সেটকে মূলত আমরা এইরকমভাবে যে উপাদান বা ডিফাইনিং করার জন্য যে আলাদা আলাদাভাবে রাখছি, এগুলাকে আমরা মূলত বলবো সেট। তাহলে এ, বি, সি তিনটা হচ্ছে সেট। তাহলে আমরা এই যে সেট শিখছি এটা কোন কাজে লাগে, তাহলে আমরা একটু যদি দেখি, দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সেট লাগে। যেমন শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের ক্রয় সূচির তালিকা তৈরি করতে, যেমন দোকানদারদের ক্রয় সূচির তালিকা করতে আমাদের সেট ইউজ করা হয়। গানের তালিকা করতে, খেলোয়াড়ের দল তৈরি করতে মূলত আমাদের সেট লাগে। তাহলে এই যে পুরো স্লাইডের মূল কথা যেটা, সেটা হচ্ছে সেটের উপাদানগুলি সুসংজ্ঞায়িত হতে পারে, অর্থাৎ কোনো বস্তুর সেটের উপাদান কিনা তা স্পষ্টভাবে নির্ধারণ করা যেতে পারে। এক্ষেত্রে এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেটকে মূলত দুইভাবে প্রকাশ করা যায়। প্রথম হচ্ছে তালিকা পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এই দুই উপায়ে আমরা সেটকে প্রকাশ করতে পারি, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে উপাদানগুলোর জন্য পৃথকভাবে ক্ষমা ব্যবহার করা হয়, যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখাইছি। এই যে এটা, যেমন এ সেটের মধ্যে 2, 3, 4, 5, 6, 11, 7, 12 এই সব কিছু অংশগুলোকে আমরা পৃথক পৃথক করে রাখছি, সেগুলোকে আমরা সেট এ উপাদানগুলি বলবো। বি সেটের মধ্যে আমাদের বি, 0, y তিনটি উপাদান রয়েছে, পৃথক পৃথকভাবে ক্ষমা দিয়ে আমরা রেখেছি, তাকে আমরা বি বলবো। ঠিক অনুরূপভাবে সি সেটের মধ্যে এ,
3, 5, 7, 9 বিজোড় সংখ্যাগুলি ডট 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 দ্বারা আমরা অসীম পর্যন্ত বুঝাইছি, বুঝছো? অসীম মানে এর মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যা আছে, জাস্ট আমরা লিখছি না। অসীম পর্যন্ত বিজোড় সংখ্যক উপাদানের সেট সি। আরেকটা পদ্ধতি, এটা তো গেল তালিকা পদ্ধতি, যা সোজা আশা রাখি তোমরা বুঝছো। সেট গঠন পদ্ধতি কি? এ পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদান সুনিষ্ঠভাবে না লেখে একটা ধর্ম লেখা হয়। লাইক যেমন ধরো ওই যে এ হচ্ছে এমন একটা সেট যার মধ্যে যত স্বাভাবিক বিজোড় সংখ্যা রয়েছে, যেমন যত বিজোড় সংখ্যা রয়েছে সকল বিজোড় সংখ্যার সেট হচ্ছে এ। যেমন এখানে যে সিট ছিল 1, 3, 5, 7, 9, 11 এই সকল বিজোড় সংখ্যা সেট এ। বি সেট হচ্ছে এক্স এখানে যে ডট দেওয়া রয়েছে এটাকে মূলত আমরা পড়া হয় সাসটেট এক্স। সাসটেট এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। তো নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী সেট হচ্ছে বি। ঠিক সেরকমভাবে এরকম এই যে এখানে এটাকে বলা মূলত সাসটেট আকারে পড়া হয়, মানে সংক্ষেপে যেন, এরূপ যেন, বা সংক্ষেপে মূলত এটা পড়া হয় এই সাসটেট আকারে। এবং এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ণয়ের জন্য একটা শর্ত দেওয়া থাকে, এই জন্য এটাকে আবার রুল মেথডও বলা হয়। মানে এই যে এখানে একটা শর্ত দেওয়া আছে যে এক্স সকল বিজোড় সংখ্যা, অর্থাৎ সকল বিজোড় সংখ্যা হইলে তা এ সেটের অন্তর্ভুক্ত হবে। নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থীর মধ্যে থাকলে তা বিজোড় বি সেটের অন্তর্ভুক্ত হবে। তো এরকমভাবে এ আর বি সেটকে আমরা ডিফাইন বা আলাদা করতে পারি। যেহেতু এখানের মধ্যে আমরা একটা শর্ত দিয়ে এ সেটকে বেঁধে রেখেছি, তাই তাকে আমরা রুল মেথড বলবো। আর এখানে যে আমাদের ডট ডট অংশ থাকবো তাকে আমরা মূলত যেন, বা ইংলিশে যেহেতু আমরা বলবো ইংলিশে সাসটেট বলবো। আমরা যে সময় নেক্সট ক্লাসে ম্যাথ প্রবলেম সলভ করব তখন আমরা দেখবো যে এখানে সাসটেট আকারে অনেক কিছু ম্যাথ আমরা সলভ করতে পারছি। এখন আমরা বিভিন্ন ধরনের সেটের প্রকারভেদ সম্পর্কে জানবো। সেট বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সেটের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, আমরা প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে এখন ডিটেইলি জানবো এবং এই প্রকারভেদগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। তো সবাই প্লিজ মনোযোগ দিয়ে দেখবে। এবং সেটের প্রকারভেদে যদি তোমরা ভালো করে বুঝে যেতে পারো তো 2.1 হবে তোমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার, এবং সেট ও ফাংশন চ্যাপ্টারটা তোমার সবথেকে ফেভারিট চ্যাপ্টার, এবং পরীক্ষায় সবার প্রথম সেট ও ফাংশনের প্রশ্নগুলো তুমি আনসার করবে। ঠিক আছে, বিশ্বাস করো এবং ভিডিওটা একটু দেখো। এখন আমরা যে সেট সম্পর্কে আলোচনা করব, প্রথমে সেই সেটটার নাম হচ্ছে সসীম সেট। সসীম মানে কি? তা ফাইনাইট সেট। আচ্ছা, যে সেটের সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। সসীম গণনা করা যায়, এই দেখো যায়, যে সেটের উপাদানের সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো তাকে সসীম সেট বলবো। যেমন আঙ্গুর, বই, ছাত্র প্রতিটা হচ্ছে আমাদের সসীম সেট। অর্থাৎ যার উপাদান সংখ্যা নির্দিষ্ট ও সীমিত তাই হচ্ছে সসীম সেট। যেমন এখানে দেখো ডি এক্স ওয়াই জেড, এখানে ইংরেজি বর্ণমালার মূলত 3টা উপাদান রয়েছে এবং প্রত্যেকটা এখানে 3টা উপাদান। এই যে এখানে দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 থেকে 60 পর্যন্ত, এখানে কয়টা 20টা উপাদান রয়েছে, 3, 6, 9, প্রতিটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 30 থেকে 70 এর মৌলিক সংখ্যা কয়টা? 9টা উপাদান। তো এখানে প্রত্যেকটা উপাদান আমরা নির্দিষ্ট এবং তা আমরা ডিফাইন করতে পারি, অর্থাৎ ডিফাইন করা যায়, গণনা করা যায়, হাতে গণে আমরা শেষ করতে পারবো। এরকম প্রতিটা সংখ্যার উপাদানের সেটের সমাবেশ বা সমষ্টি হচ্ছে সেট। বুঝছো না? বুঝছো না? না বুঝে থাকো তাহলে আমি আবার বলছি। দেখো, যে সকল সেটের উপাদান সংখ্যা, যেমন আমরা তো আগে বললাম যে প্রতিটা সেটের মধ্যে অনেক সংখ্যক উপাদান থাকে, এই উপাদানগুলোকে আমরা পৃথক করার জন্য ক্ষমা ব্যবহার করি। দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এগুলা সব লিখি। তো এই যে প্রতিটা উপাদান রয়েছে, প্রতিটা উপাদান যদি আমরা লিখে গণনা করতে পারি বা লিখে প্রকাশ করতে পারি বা শেষ করতে পারি, অর্থাৎ আমরা গণনা করে যদি আমরা এই প্রতিটা উপাদান লিখতে পারি তাহলে তাকে বলবো সসীম। মানে গণনা করা যায়, এটা এভাবে মনে রাখো যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি আমরা গণনা করতে পারি তাহলে তা সসীম সেট। তাহলে নেক্সট সেট আমরা দেখে নিই কি হলো। নেক্সট স্লাইড কোথায়? এই যে অসীম সেট, ইনফিনিটি সেট। ইনফিনিটি অসীম মানে কি? তা অসীম বুঝেই যেতেছে, যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো না, তাই মানে যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারছি তাকে আমরা সসীম সেট বলছি, আর যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারছি না তাকে অসীম সেট বলছি। ইনফিনিটি পর্যন্ত। এই যে যেমন দেখো, এটা হলো খুবই মনে রাখতে, ঠিক আছে? এই দুইটা জিনিস অন্তত মনে রাখতে হচ্ছে। এন সেট দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যা বোঝাই 1, 2, 3, 4। জেড সেট দ্বারা পূর্ণ সংখ্যা বোঝাই।
স্বাভাবিক সংখ্যা ও পূর্ণ সংখ্যার মধ্যে যদি পার্থক্য কি না বুঝে থাকো তাহলে তোমাদের বাস্তব সংখ্যা অধ্যায়টা পড়ে আসা উচিত। বাস্তব সংখ্যা অধ্যায় এই জিনিসটা খুবই ডিটেলসলি আমরা আলোচনা করেছি। সো বাস্তব সংখ্যা অধ্যায় তো অবশ্যই পড়ে এসো এবং দেখে এসো, তাহলে তোমরা স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারবে প্রথম অধ্যায়। ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, পূর্ণ সংখ্যা কি মাইনাসও থাকতে পারে, পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাসও থাকতে পারে, -3 2 1 এরকম 0 1 2 এরকম ভাবে পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো মাইনাস থাকবে না 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাস থাকতে পারে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? Z 0 সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে একটা, তুমি আসলে বুঝতে পারো। যেমন অসীম সেট, সমুদ্রের তারা, আকাশের বালি। সমুদ্রের বালি, আকাশের তারা, কি বলি আমি, সমুদ্রের তারা, সরি মিস্টেক। আকাশের মধ্যে যে আমরা তারা থাকে, ঠিক আছে, আকাশের মধ্যে তারা কি তোমরা গুনতে পারো কোনোদিন? পারো তো না। তো আকাশের মধ্যে যে তারা, এগুলো তো তোমরা কোনোদিন গণে শেষ করতে পারবে না। তাহলে এই সকল সংখ্যা হচ্ছে আমাদের অসীম। অসীম মানে ইনফিনিটি। তো এই যে ইনফিনিটি যে সংখ্যা, এইগুলাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটি সেট, যা গণনা করে আমরা শেষ করতে পারবো না। এই যে দেখো প্রতিটা শেষে ডট ডট ডট, এই যে 3টা ডট এখানে হচ্ছে 3টা ডট ধারা আমাদের বোঝাচ্ছে এটা চলমান। এস সো অন, এস সো অন মানে হচ্ছে এটা চলমান, চলমান সেট, শেষ হচ্ছে না, অসীম পর্যন্ত যাবে। বোঝা গেছে? তো এন আর জেডটা অবশ্যই মনে রাখো একটু মাথা। তো বাস্তব সংখ্যা সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট। তো এরকম হচ্ছে আমাদের অসীম। তো এবার চলো আমরা নেক্সট সেট, প্রকারভেদ নাম্বার 3, ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? এমটি সেট, ইংলিশ কি? এমটি সেট। সংজ্ঞা কি হতে পারে? আমরা দেখো, যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা ফাঁকা সেট বলবো। অর্থাৎ এই সেটের কোনো উপাদান সংখ্যা নহে, নেই। তো যেখানে কোনো উপাদান পাওয়া যায় না সেটাই হচ্ছে আমাদের ফাঁকা সেট। কমন, ইজি। যেমন প্রতীক, এর প্রতীকটা কিন্তু মাথাতে রেখো। এই যে ফাঁকা সেটের প্রতীকটা, এই যে এই প্রতীকটা ফাঁকা সেটের প্রতীক, এই যে এটা ফাইয়ের মতো, এটা চিহ্ন গুল, গুলের মধ্যে একটা তেরা একটা টান, ঠিক আছে? এই প্রতীকটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে অনেক লাগবে কাছে। তো দেখো, যে সেটে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। অর্থাৎ মনে রাখার টিপস কি? যে সেটে কোনো কিছু নেই, ফাঁকা সেট। যেমন উদাহরণ কি দেখো, খালি বাক্স, শূন্য হাত। তোমার যে হাতটা, এই হাতের মধ্যে ধরো কলম আছে, তাহলে এটা কিছু উপাদান আছে। কলম যদি না থাকে হাতটা হচ্ছে ফাঁকা, শূন্য, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ফাঁকা সেট। যেমন দেখো, এক্স সাচ দ্যাট এন, এন মানে কি? তার ন্যাচারাল নাম্বার। এন মানে কি? তার ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। এখানে কোনো ভগ্নাংশ হতে পারে না। তাহলে 0 থেকে 11-র মধ্যে, 0 আর 11, সরি 10 আর 11-র মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা কি রয়েছে? না, কোনো স্বাভাবিক সংখ্যা নাই। 10 আর 11-র মধ্যে ন্যাচারাল নাম্বার নাই, 0, ফাঁকা সেট। 10 আর 11-র মধ্যে কোনো সংখ্যা আছে? তো বলবে স্যার 10.5, 10.4, 10.6 রয়েছে। কিন্তু 10.4, 10.6, 10.5 এই সংখ্যাগুলো সবই দশমিক সংখ্যা। আমি কি বলেছি? n মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা কোনো সবসময় স্বাভাবিক সংখ্যা রাখবো, অর্থাৎ কোনো ভগ্নাংশ আকারে যে সংখ্যা রয়েছে তাগুলো আমরা গণ্য করব না, মানে ভগ্নাংশ তার মধ্যে পড়বে না। ঠিক সেম ভাবে x such that z such that, সো এটাকে বলবে x belongs to z such that x square = -1। তো এটা কি? কোনো পূর্ণ সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না। দেখো, তুমি কোনো কিছুর বর্গ করছো, তা কি মাইনাস হতে পারে? তুমি চিন্তা করো, -1 এর বর্গ করছো 1 হইব, -2 বর্গ করছো 4 হইব। তো কোনো কিছুর বর্গ মানে স্কয়ার কি কোনো সময় ঋণাত্মক হতে পারে? তা তো কোনোদিন সম্ভব না। তাহলে এটা হচ্ছে একটা ফাঁকা সেট, অর্থাৎ এখানে কোনো উপাদান নাই, অর্থাৎ কোনো কিছু না থাকলে ফাঁকা সেট। তাহলে আমরা প্রথম যেটা পড়ছি এটা একটু রিপেকে মারি। প্রথমে যা পড়ছি সসীম সেট, ফাইনিট সেট। কোনো কিছু গণনা করা যায় তা সসীম সেট, কোনো কিছু গণনা করা যায় না তা অসীম সেট। আর কোনো কিছুর মধ্যে কোনো মানে কোনো উপাদানই নাই, গণনা কিতা করতাম, এর মধ্যে তো কোনো উপাদানই নাই, জিরো, জিরো, এমটি, শূন্য, ফাঁকা সেট, শেষ। ইজি, ইজি, ভেরি ইজি, ইজি না? এই সেট ও ফাংশন চ্যাপ্টারটা খুবই সুন্দর এবং মজার একটা চ্যাপ্টার। তো চলো 4 নাম্বার প্রকারভেদে যাই। আচ্ছা, 4 নম্বর প্রকারভেদে যাওয়ার আগে তোমাদের এই যে একটা তালিকা করে দিয়েছি, আশা রাখি তোমাদের এই তালিকাটা জাস্ট এই যে এই চার্টটা, এই যে 3টা সেটের প্রকারভেদের যে চার্ট, সংক্ষিপ্ত আকারে যে চার্ট
চার্ট আমরা বানাইছি, এই চার্টটার মধ্যে তোমরা একটু ফোকাস করলেই চলবে। ইংরেজি নাম বাদ দাও। ফাইনাইট সেট মানে কিতা সসীম, ইনফাইনাইট মানে কিতা অসীম, এমটি সেট মানে কিতা ফাঁকা সেট। তো আমরা যা বুঝতে পারছি, উপাদান সংখ্যা নির্দিষ্ট সীমিত। ফাইনাইট সেটের মধ্যে উপাদান সংখ্যা নির্দিষ্ট সীমিত, একটা নির্দিষ্ট রেঞ্জ বা নির্দিষ্ট অ্যামাউন্টের সংখ্যা থাকে, তা হচ্ছে ফাইনাইট সেট। তারপর হচ্ছে প্রতীক এখানে নাই। ইনফাইনাইটের প্রতীক তো জানো তোমরা আসলে কি প্রতীকটা, এই প্রতীকটা হচ্ছে এরকম, কোন উপাদান নাই এটার মধ্যে উপাদান সংখ্যা গণনা করা যায় না, এখানে উপাদান সংখ্যা গণনা করা যায়। যেটা যেমন ইনফিনিটি বা কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, ঠিক সেম ঘটনা এটার ক্ষেত্রে। এই যে মনে রাখার জন্য সহজ টিপ নিচে লিখে দিছে, এই টিপটা জাস্ট মাথায় রাখবে একবার। গণনা করা গেলে উপাদান সংখ্যা গণনা করা যায় সসীম, উপাদান সংখ্যা গণনা করা যায় না অসীম। উপাদান সংখ্যা গণনা কিতা করতাম, কোনো কিছুই নাই এটার মধ্যে, জিরো এমটি কিছু নাই, ফাঁকা সেট, জিরো এমটি কিছু নাই, ফাঁকা সেট। অর্থাৎ গণনা করা গেলে সসীম, গণনা না করা গেলে অসীম, আর কোনো উপাদানই নাই, সেটা হচ্ছে ফাঁকা সেট। ক্লিয়ার? সাবাস, আশা রাখি তোমরা বুঝছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 4 নম্বর প্রকার বেঁধে যাই, ভ্যান চিত্র। এটা মূলত সেটের প্রকার ভেদ না, তাহলে আমরা বলি চলো আগে সবার প্রথম আমরা জানি এটা আমাদের পড়াইতেছে কেন, এটা কেউ না কেউ তো আবিষ্কার করছে, তো আবিষ্কারকের নামটা তো জানতে হবে। তো কষ্ট করে আবিষ্কার করছে, আমরা যদি নাম না জানি তাহলে কি চলে? তো আবিষ্কার কোন করছে? জন ভ্যান। তার জন্ম হচ্ছে 1874 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করছে 1923 খ্রিস্টাব্দে। ইংরেজি গণিতবিদ ছিলেন, তার জন্ম ছিল ইংল্যান্ডে, মেবি, যেহেতু ইংরেজ। তো তিনি মূলত ভ্যান চিত্রটা আবিষ্কার করছে, ভ্যান ডায়াগ্রাম ইংলিশ। জন ভ্যানের নাম অনুসারে এটার নাম হচ্ছে ভ্যান চিত্র। তো জন ভ্যান এই চিত্রটা আবিষ্কার করছে। জন ভ্যান সেটের সম্পর্ক বোঝানোর জন্য একটা চিত্র আঁকেন, বুঝছো, চিত্র প্রবর্তন করেন, যে চিত্রটাই হচ্ছে আমাদের ভ্যান চিত্র। যেমন তোমরা যদি একটু দেখো সাইডের চিত্রে একটু লক্ষ্য করো, দুইটা সেট আছে, এ আর বি, ঠিক আছে। এই যে পুরো অংশটা, এই যে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কি পড়াবো সার্বিক সেট আসবে, সামনে আসবে, আমি এখন সংক্ষেপে বলবো না, বাস সামনে বিস্তারিত আলোচনা করছে। দেখো, এ হচ্ছে একটা সেট, এই যে একটা গুল্লা বৃত্ত আছে, এই বৃত্তটা মূলত একটা সেটরে ডিফাইন করতেছে, নির্দেশ করতেছে। বি আর একটা সেটরে নির্দেশ করতেছে, বুঝছো। এ একটা সেটরে নির্দেশ করে, বি আর একটা সেটরে নির্দেশ করে। ব্যাখ্যা: দুটি বৃত্তের ছায়াযুক্ত অংশ দুটি সেটের উপাদান, এ ইউনিয়ন বি। এটা কি ইউনিয়ন? দুইটা আছে, ইউনিয়ন ইন্টারসেকশন। এই যে অংশটা যেটার মধ্যে এ আর বি দুইটাই আছে, এই যে গুল্লু অংশটা, তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি একটু পেন লই, পেন আসছে না কেন, ভেজাল তো, আচ্ছা পেন আসছে না। দেখো, এই যে এ আর বি এর যে মধ্যখানে যে অংশটা, অর্থাৎ এই অংশটা, এটা হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট। মানে কারণ এ ইউনিয়ন বি মানে কি, তা এই জায়গার মধ্যে এর মধ্যে আছে 2 3 4, বির মধ্যে আছে 2 3 4 না, 3 4 5 6 7, তাহলে 3 আর 4 এ সেটের মধ্যেও আছে, বি সেটের মধ্যে আছে। 3 আর 4 এ আর বি দুইটার একটা কমন অংশ। তো এ আর বি যে কমন অংশ 3 আর 4, এটাই মূলত এই যে সেট, এই অংশটাকে ডিফাইন করতেছে। এই অংশটা মানে কি, তা এ সেটের মধ্যে উপাদান আছে, বি সেটের মধ্যে উপাদান আছে, এ আর বি দুইটা কমন একটা উপাদান রয়েছে। এই উপাদানকে আমরা মূলত বলবো ভ্যান চিত্র। মধ্যে এই যে অংশটা, এটা ডিফাইন করে। ক্লিয়ার? এ সেট একটা বৃত্ত 1, বি সেট বৃত্ত 1। তো এ ইউনিয়ন বি এর এই অংশটাকে আমরা বলবো যে অংশের মধ্যে আছে। তো ভ্যান চিত্রটিতে বিভিন্ন জ্যামিতিক আকৃতির ব্যবহার করা যায়, তাদের সেট ও তাদের পারস্পরিক সম্পর্ক প্রকাশ করা যায় এবং সেটের সম্পর্ক সহজে বোঝা যায় এই ভ্যান চিত্রের মাধ্যমে। এবার আছে 5 নাম্বার প্রকারভেদ, সেটা হচ্ছে উপসেট কি। একটা এমসিকিউ আছে সাইটে, আশা রাখি তোমরা দেখতেছো। জিনিসটা বাদ দাও, এবার দেখো উপসেট কি। উপসেট জিনিসটা কি, উপসেট কাকে বলে, ভালো করে বুঝবে, ঠিক আছে। এখানে একটা সূত্র আছে, সূত্র 2 টু দি পাওয়ার n, অবশ্যই মনে রাখতে হবে। দেখো, যদি একটি সেটে সব উপাদান অন্য একটি সেটে থাকে তাহলে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটে উপসেট বলে। বুঝছো না, কিচ্ছু বুঝছো না, আমি জানি তোমরা কিছুই বুঝছো না, সো বুঝন লাগতো না, জাস্ট তাকাও ওইদিকে, স্ক্রিনের দিকে তাকাও, জাস্ট ঠান্ডা মাথায়। কিটা কইছে, যদি একটি সেটের সব উপাদান অন্য একটি সেটে থাকে তাহলে প্রথম সেটটি দ্বিতীয় সেটের উপসেট। এ সেটের সকল উপাদান বি সেটে আছে। দেখো, একটি সেটের সব উপাদান অন্য একটা সেটে আছে, এ সেটের সকল উপাদান বি সেটে আছে, তাহলে এ সেটটা বি সেটের একটা উপসেট, এ সেটটা বি সেটের একটা উপসেট।
যদি একটি সেটের সব উপাদান অন্য একটি সেটে থাকে তাহলে তাকে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলে। মানে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখো, একটি সেট নিজেই নিজের উপসেট মানে কি? একটা সেট নিজেই নিজের উপসেট মানে কি? একটা সেট যার মধ্যে উপাদান সংখ্যা আছে 3টা, 1 2 3, তাহলে এ সেটেরই একটা উপসেট কিন্তু, কারণ এ সেটের মধ্যে তো এ সেটের সকল উপাদান বিদ্যমান, তাহলে তো এ সেটেরই একটা উপসেট। ক্লিয়ার? ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট। এরা আবার কি ধরনের কথা ভাই? ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট কিভাবে হতে পারে? এই যে কথাটা মনে রাখো, এমসিকিউর জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইন থেকে প্রচুর এমসিকিউ আসে। যেমন ধরো এ আর বি একটা সেট, এ সেটের সব উপসেট, মানে এ সেটের উপসেট কোনটা? ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, এই ফাঁকা সেট। তো ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট। দেখো কিটা কইছে, একটি সেটের সব উপাদান অন্য সেটে থাকে। একটা সেটে এ আর বি আছে না, তার মানে জিরো আছে, কারণ জিরো থাকা না থাকা তো বিলংস টু সেম। তাহলে এ সেটের একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট, কারণ এ সেটের সব যদি এ থাকে তাহলেও কিন্তু একটা উপসেট হবে, বি থাকলে এটাও একটা উপসেট হবে, এ বি দুটোই থাকলে এটাও একটা উপসেট হবে, ফাঁকা সেট এটাও একটা উপসেট হবে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এবার দেখো দুইটা উপাদান নিয়ে বিশিষ্ট সেটের উপসেট কয়টা হইব? 2 স্কয়ার মানে 4টি। এই যে 4টি, এই 4টা হচ্ছে 2 স্কয়ার মানে 4টি। দুইটা উপাদান নিয়ে গঠিত সেটের উপসেট হচ্ছে 4টি। যেমন ধরো 1 2 3 4, এই যে দুইটা উপাদান নিয়ে গঠিত এবির উপসেট কয়টা হইব? 4টা উপসেট হইব। 1 2 3 4, এই 4টা। এবি একটা, এ একটা, বি একটা। এ আর এ বি রে অন্তত আমরা বলবো একক উপাদানের উপসেট। তো এর উপসেট 4টা। ঠিক সেম ভাবে n উপাদান সংখ্যা বিশিষ্ট সেটের উপসেট কয়টা হইব? n টু দি পাওয়ার n। অনেক এমসিকিউ আছে যার মধ্যে দেখা থাকবো, যেমন দেওয়া থাকলো এর উপাদান 3টা উপাদান দেওয়া থাকলো, ধরো এ বি ও সি, তাহলে এ বি ও সি এর উপসেট কয়টা হইব? 8টা। টু টু দি পাওয়ার 3 বা 2 কিউব ইকুয়াল টু 80। তাহলে দুইটা উপাদান থাকলে 4টা উপসেট। মনে রাখবে ফাঁকা সেট কিন্তু সকল সেটের উপসেট। যতলা সেট আছে সবটির মধ্যে একটা ফাঁকা সেট থাকবে, চোখ বন্ধ করে। আর নিজে একটা উপসেট, এই যে এ আর বি নিজেই কিন্তু এ একটা উপসেট আর ফাঁকা সেট, এই দুইটা কিন্তু মাস্ট বি সকল সেটের মধ্যে থাকবে। এগুলো ডিফাইন করতে পারে, বাট এইটা আর এইটা সব জায়গায় থাকবে। এবার আসো আমরা পড়ি উপসেটের বাড়তি কিছু অংশ আমরা আছে যা পড়বো। ভ্যান চিত্রের মধ্যে আমরা উপসেটের কিছু দেখবো। যেমন ধরো এই যে এখানে উদাহরণ 1 দেখো, পি ভ্যান চিত্রের মধ্যে দেখো কিন্তু পি কিউ আর। পির মধ্যে গীত আছে 1 2 3, কিউর মধ্যে গীত আছে 2 আর 3, আর এর মধ্যে গীত আছে 1 আর 3। তার মানে আমরা কমনলি একটা জিনিস প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করতে পারি, দেখো প্যাটার্ন একটা লক্ষ্য করো যে সবগুলোর মধ্যে এমন একটা কমন একটা উপাদান আছে যা সবগুলোর মধ্যে আছে 3 পিতেও আছে, কিউতেও আছে, আরও আছে একটা উপাদান পেল। দেখো পি 1 2 3, কিউর মধ্যে 2 আর 3, তার মানে পির 1 2 3 উপাদানের মধ্যে 2 আর 3 উপাদান কিউর মধ্যে আছে, তাহলে পি একটা উপসেট কিউ। আবার পির মধ্যে আছে 1 2 3, কিউর মধ্যে আছে 1 আর 3 আবার, তার মানে 1 আর 3 কিউর মধ্যে আছে, 1 আর 3 পির মধ্যে আছে, পির মধ্যে 3টা আসলো, কিউর মধ্যে 2টা, আর এর মধ্যে 2টা আসলো, তার মানে পির একটা উপসেট আর। দেখো উপসেট হচ্ছে মানে কম সংখ্যা। দেখো পির মধ্যে 3টা উপাদান আছে, কিউর মধ্যে 2টা, আর এর মধ্যে 2টা। পির যে 3টা আছে এর মধ্যে 2টা উপাদান কিউর মধ্যে আছে, আর এর মধ্যে আছে, তার মানে পির উপসেট কিউ, পির উপসেট আর। ক্লিয়ার আশা রাখি। দেখো কিউ, এই যে চিহ্নটা এইটার বাম পাশে থাকলে কি তবে ডান পাশে থাকলে, দেখো কিউ এর ডান পাশে, তার মানে কিউ এর সব উপাদান পিতে আছে। সত্যি কিউ এর সব উপাদান পিতে আছে, সত্যি নি? দেখো তো কিউ এর মধ্যে 2 আর 3 আছে, পির মধ্যে আছে, ঠিক আছে। তার মানে পি এর একটা উপসেট কিউ। আর এর সব উপাদান পিতে আছে, পি নিজেই তো একটা উপসেট, ঠিক আছে। তার মানে যেটা উপসেট হইব সেটা বাম সাইডে থাকবো, আর যার উপসেট সেটা ডান সাইডে থাকবো। মানে পি এর সবগুলো উপাদান, এই যে এটার মাধ্যমে কিতা বোঝায়, পি এর একটা উপসেট কিউ, এটার মাধ্যমে কিতা বোঝায়, পি এর একটা উপসেট আর। মানে আর বা কিউর মধ্যে এমন যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান পির মধ্যে ডিফাইনলি আছে, যা আমরা ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করছি, ঠিক আছে। দুইটা বড় বৃত্ত পি, দেখো বড় বৃত্ত পি সেট, ছোট দুইটি বৃত্ত কিউ ও আর সেট, যারা নিজের একটা উপসেট, ঠিক আছে। ভেন চিত্র ডায়াগ্রামের মাধ্যমে আমরা তা প্রকাশ করলাম।
তাহলে আমরা এইবার একবারে লাস্ট দিকে চলে এসেছি আমাদের আজকের ক্লাসের, সেটা হচ্ছে সেটের প্রকারভেদ। আমরা কিতা কিতা পড়ছি আজকে একটু দেখো। প্রথমে পড়ছি সসীম সেট। সসীম সেট কি? এমন এক ধরনের সেট যা গণনা করা যায়। সসীম। অসীম সেট। অসীম সেট কি? এমন সেট যা গণনা করে শেষ করা যায় না, বা যা গণনা করা যায় না বা ডিফাইন করা যায় না। অসীম সেট। যেমন সসীম সেট উপাদান কি? আঙ্গুল, বই, ঘর। অসীম সেট উপাদান মানে উদাহরণগুলো আমাদের কি? আকাশের তারা, সমুদ্রের বালি। ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? কিচ্ছু নেই, শূন্য, খালি, কিছু নেই, শূন্য হাত খালি বক্স। ফাঁকা সেট মানে কিছু নাই। উপসেট। সব উপাদান সমান থাকলে, সকলটি সমান। তাহলে এ সমান বি, যদি এ উপসেট বি হয়, বি উপসেট এ হয়, মানে এ বি এর একটা উপসেট এ, এর উপাদান বি। সব উপাদান যদি থাকে সমান, তাহলে এ আর বি যদি হয়, তাহলে এ আর বি এই দুইটা সম্পর্ক মানব। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র পাইছি উপসেটের জন্য, 2 টু দি পাওয়ার n। n হচ্ছে উপাদান সংখ্যা। যতটা উপাদান সংখ্যা থাকবো তার উপসেট সংখ্যা যদি আমরা বাই করতে চাই, তাহলে 2 টু দি পাওয়ার n করবো। যেমন 3টে উপাদান থাকলে তার উপাদান সংখ্যা যা বলছি আমি 3 কিউব 8টি হবে। কিছু উপাদান সংখ্যা থাকলে তা দেখো, কিছু উপাদান না থাকলে চিহ্নিত, এই যে এইটা এই চিহ্ন দ্বারা উপস্থাপন করা, এ সমান না বি, অর্থাৎ এ সমান না বি, এর কিছু উপাদান নাই, এ ইউনিয়ন এর মাধ্যমে কি বোঝা যায়? বি এর একটা উপসেট এ, তার এর মধ্যে থাকা সকল উপাদান বির মধ্যে আছে, কিন্তু বির মধ্যে থাকা সকল উপাদান এর মধ্যে নাই। ঠিক আছে, ওকে। এবার দেখো মূল কথা কি? গণনা করা গেলে অসীম, গণনা করা গেলে সসীম, গণনা করা না গেলে অসীম, কিছু না থাকলে ফাঁকা সেট, সব উপাদান থাকলে উপসেট। ক্লিয়ার কাট কথা এখানেই শেষ। তাহলে ধন্যবাদ সবাইকে। এই যে এখানে কিন্তু অনুশীলনের জন্য আমি কিছু সমস্যা নির্ধারণ করে এসেছিলাম, বাট আমি ভুলে গিয়েছিলাম, সো মিস্টেকলি সরি। তো এই যে এখানে আমরা কিছু অনুশীলন করবো, এখানে মূলত 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন করব। আজকে যা যা পড়ছি তার ভিত্তিতে আমরা 4টা এমসিকিউ করে দিই, ঠিক আছে? এমসিকিউ, ছোট ছোট এমসিকিউ বা উপাদান সংখ্যা। দেখো প্রথম প্রশ্নটা দেখো, সেট চিহ্নিত করুন। তোমরা নিজেরা পাবো। তো নিচের কোনগুলো সসীম, নিচের সেটগুলো সসীম নাকি অসীম নাকি ফাঁকা, ডিফাইন করতে হয়েছে আমাদেরকে। দেখো আচ্ছা, আমরা ধীরে ধীরে ভাবি। দেখো এ সেটের মধ্যে আমাদের 2 থেকে শুরু হয়েছে, 100তে গিয়ে শেষ হয়েছে, মাঝখানেও ডট আছে, থাকলে ডটও থাকলে কইছিলাম অসীম। বাট প্রথম উপাদান আর শেষ উপাদান আছে, তাই গণনা করতে পারো যে 2, 4, 6 মানে সকল জোড় সংখ্যা। কেন 1 থেকে 100-র মধ্যে যতটা জোড় সংখ্যা, 50টা জোড় সংখ্যা, তার মানে এটা ডিফাইন করা যায়। তাহলে এ সসীম। বি দেখো, বি কি হইছে? ন্যাচারাল নাম্বার 0 থেকে বড়, 0 থেকে বড় সকল স্বাভাবিক সংখ্যা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত তো আছে। 0 থেকে বড় সকল স্বাভাবিক সংখ্যা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। ভাবো 1 থেকে ইনফিনিটি আছে, তার মানে বি হচ্ছে আমাদের অসীম সেট। সি ফাঁকা সেট। সি হচ্ছে একটা ফাঁকা সেট। কিভাবে? দেখো এখানে কি দেখো, এক্স আছে 5 থেকে বড়, 6 থেকে ছোট, আর এক্স এর মান ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে ভগ্নাংশ হইতো না। 5 থেকে বড় আর 6 থেকে ছোটর মধ্যে তো কোনো সংখ্যাই নেই। ভগ্নাংশ 5.5, 5.3, 5.4 পয়েন্ট বা ভগ্নাংশ ছাড়া তো পূর্ণ সংখ্যা আছে। 5 থেকে 6 এর মধ্যে তো কোনো পূর্ণ সংখ্যাই নেই, তার মানে এইটা আমাদের কোনো সেট হবে না। বুঝে যেতেছে? 5 থেকে 6 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে সি হচ্ছে ফাঁকা সেট। তাহলে এ হচ্ছে আমাদের সসীম, বি হচ্ছে আমাদের অসীম, সি হচ্ছে আমাদের ফাঁকা সেট। শেষ। বি নম্বর প্রশ্ন আছে, উপসেট খুঁজো। উপসেট খুঁজা। এ হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, এর সব উপসেট লিখুন। আচ্ছা, মোট উপসেট কয়টা হইব? 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। কয়টা উপসেট হইব? 8টি। তো এর জন্য আমাদের কয়টা উপসেট হইব? 3টা উপসেট। 3টা উপসেট। কয়টা উপসেট হইব? 3টা উপসেট হচ্ছে 8। তো এই যে এখানে 3টা উপসেটের নাম লেখছি, 1, 2, 3, 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3 ফাঁকা সেট। বুঝছো? প্রথমে 3টা নিছি, তারপর 2টা করে নিছি, তারপর একটা কইরা, তারপর ফাঁকা সেট একটা, নিজের তো উপসেট। তো এখানের মতো 8টা উপাদান নিছে। তোমরা খাতায় লিখে সেটা নিজে প্র্যাকটিস করো, দেখো মিলছে নি। এই দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, উপসেট সম্পর্ক। P সমান সমান ABC, Q সমান সমান AB হলে P উপসেট Q। দেখো বিষয়টা বুঝো। P এর একটা উপসেট Q, মানে P যতগুলো উপাদান আছে A B C তা Qর মধ্যে, তা কিউর মধ্যে কয়টা আছে? এ আর বি। তার মানে কিউর যত উপাদান আছে সকল উপাদান পির মধ্যে আছে, তার মানে পি এর একটা উপসেট কিউ। যা বলছিলাম, ডাইনে যেটা থাকবো সেটা হচ্ছে আমাদের উপসেট। বি পি হচ্ছে এটা নিজে শক্তিশালী, যে নিজে একটা নিজের সেট প্রকাশ করতেছে পি।
ঠিক সেমভাবে কিউ ভাই কিউর একটা উপসেট পি, কিউর মধ্যে আছে 2টা উপাদান, পির মধ্যে আছে 3টে উপাদান, তাহলে কিউর একটা উপসেট পি কেমনে হইতে পারে? তার মানে কিছু গন্ডগোল আছে। গন্ডগোল হচ্ছে এটা মিথ্যা হইব, ভুল, কারণ কিউর উপসেট পি তো জীবন হইতে পারতো না। পির একটা উপসেট ফাঁকা সেট, আমি তো আগেই কইছিলাম, সবার প্রথম কইছিলাম মনে হয়, দেখো যে সকল সেটের একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট, সকল সেটের একটা উপসেট ফাঁকা সেট, শেষ। সকল সেটের একটা উপসেট হচ্ছে আমাদের ফাঁকা সেট, ঠিক আছে, সত্য। তো গেল। তারপর হচ্ছে আমাদের ভেন চিত্র। ভেন চিত্রের মধ্যে আমাদের দেখো এর মধ্যে গীতা আছে 1 2 3 4, বির মধ্যে আছে 2 4 5 6, তাহলে সবগুলোর মধ্যে কমন হচ্ছে 3 আর 4। তাহলে ভেন চিত্র ডায়াগ্রামে দেখো এ বি এর মধ্যে কমন এ ইউনিয়ন বি, মানে কমন যে অংশটা, কমন অংশ হচ্ছে 2 আর 3। তাহলে এ আর বি এর কমন যে অংশ সেটা হচ্ছে 2 আর 3, এটাই হচ্ছে আমাদের বোঝানোর বিষয়। তাহলে আশা রাখি 4টা প্রবলেম, খুবই সুন্দর সুন্দর 4টা প্রবলেম তোমরা আশা রাখি বুঝছো। বুঝে থাকলে আমরা আশায় লেসন সামারি, আচ্ছা লেসন সামারি যদি করি তাহলে আমরা সেট প্রথমে যে আসিনছি সেটা হচ্ছে সেটের প্রকারভেদ, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ঠিক আছে। ভেন চিত্র ডায়াগ্রাম দেখছি, দৃশ্যমান প্রকাশ, সম্পর্ক বোঝানো, ওভারল্যাপিং বৃত্ত দেখছি। উপসেট সম্পর্কে শিখছি যে বি, এটার মানে কি, তা বি এর একটা উপসেট হচ্ছে এ, বি এর একটা উপসেটে সব উপাদান অন্য সেটে থাকে, 2 টু দি পাওয়ার n সংখ্যকটা উপসেট থাকে। নেক্সট ক্লাসে আমরা অনেক পাওয়ার সেট, শক্তি সেট সম্পর্কে অনেক কিছু জানবো। যা আমরা নেক্সট ক্লাসের জন্য আমরা এই যে জিনিসগুলো রাখছি সেটা হচ্ছে এই যে ছেদ সেট, সংযোগ সেট, তারপরে হচ্ছে গিয়ে সসীম অসীম তো পড়ে এলাম, সেট, সংযোগ সেট, নিশ্চেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণন, এই সকল কিছু সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো, নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আশা রাখি তোমরা সবাই ভালো, তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আজ একটা কথা, এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে। এটা হচ্ছে আমাদের চ্যানেল। নেক্সট ক্লাস মানে চ্যাপ্টার 2 এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্ট আস্তে আস্তে আমরা ক্লাস এখানে আসবে। এই যে এই চ্যানেলটা দেখে রাখো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ডিপ এডুকেশন। এই চ্যানেলটা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো সবাইকে অবশ্যই ধন্যবাদ ক্লাসটি করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। অলরেডি 6 জন ছাত্র মাত্র বন্ধু একটা ক্লাস আপলোড করছি না, 6 জন ছাত্র হয়ে গেছে। আমার সাথে আমরা 5 জন বন্ধু আমার দায়িত্ব এখানে তারা হ্যান্ডেল করা নেই। একজন আছে ফিজিক্স পড়াবে, একটা বায়োলজি, একটা কেমিস্ট্রি করাইতে ধ্বংসের পথে না বাদলাই করতে জানি যা বুঝি বল, আমার বুঝি না। আমার সপ্তাহে একদিন একটা ভিডিও বানানো দিত, কতক্ষণ সময় লাগছে বানাইতে? সপ্তাহে একদিন 3 ঘন্টা পাই করে নিয়ে দিত। 6 জন ছাত্র ওই নাম কি চাইছে? নাম তো পাইতে না, সাবস্ক্রাইবার আর কি, সাবস্ক্রাইবারের নাম দেখায় না, তা নাম দেখাইলে চাকেরে হলো না দেখাইলে